ওই দিন আমরা পেয়েছি যেই দিনের কারণে নবীজি তুষকের ভিতরে ঘুমাইতে পারে নাই। আল্লাহ নবী চাটাইয়ের ভিতরে ঘুমাইতেন, এমন ভাবে চাটাইটা পাকানো ছিল। হযরত ওমর একদিন গেলেন, নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর মুবারক পিঠের দিকে তাকায় আছে, চাটাইয়ের দাগগুলো এমন ভাবে পড়ে গেছে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আসছে, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিস আসছে, হযরত ওমর বাচ্চা মানুষের মতো নবীজির পিঠের দাগগুলা দেখে হাউমাউ করে কেঁদে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, আইনানে লা তামাসসুহুমান নার, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এর মধ্যে একটা চোখ হচ্ছে ওই চোখটা আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে। মাঝে মাঝে মালিকের কথা যখন মনে পড়ে যাবে, একা একা বসে আছেন, মাথা নিচের দিকে দিয়ে মুরাকাবা করবেন, একা একা নিজেকে বলবেন কবরে চলে যাওয়া লাগবে, বড় একা একা থাকা লাগবে, অন্ধকার কবরে ঘুমানো লাগবে, যেই জগতের ভিতরে কেউ চিনে না এমন জগতে যাওয়া লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মাটিগুলো ধরে ধরে ফুপা ফুপা কাঁদতেন, আর তিনি বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, মাকানুকা তাহতাত তুরাব, ওয়ালি তোমার জায়গা হবে এই কবরের মাটির নিচে, যেই মাটি কাউরে চিনে না। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যেই মাটি নামাজের আলো দিয়ে আলোকিত হবে, সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। লোকটা বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি আবার কে? নামাজ বলবে, আমি তোমার নামাজ। অন্ধকার কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে গেলাম, নামাজের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, যতজন আমার সামনে বসছেন, আজকে থেকে নিয়ত করেন আল্লাহর জন্য এই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য কাঁদবেন। পারবেন? জোরে কোন পারবেন? যদি আল্লাহ নিয়ম করে দিতেন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ দুইটা অন্ধ হয়ে যাবে। একটু চিন্তা করেন, এই জমানায় কয়টা মানুষ আমরা চোখ নিয়ে চলতে পারতাম? আমার মনে হয় হাজার না, লাখ না, কোটি কোটি মানুষের চোখ থাকতো না, অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলো বধির হয়ে যাবে, জীবনে আর কোনোদিন কানে শুনবি না, আমার মনে হয় আমার কান দুইটা বধির হয়ে যেত। আল্লাহ যদি বলতেন, এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমার মনে হয় আমার জবান বন্ধ হয়ে যেত। হাজার না, লক্ষ না, কোটি কোটি মানুষের জবান বন্ধ, কান বন্ধ, হাত অবশ্যই যেত, পা অবশ্যই যেত। আল্লাহ এমন দয়ার মালিক,
প্রতিনিয়ত মাফ করে যিনি আমাদেরকে ডাকতেছেন তিনি কে? আজকের এই মাহফিলে আল্লাহ ডাকতেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। কি বলে আমার আল্লাহ? আল্লাহ বলেন, গোলাম অনেক গুনাহ হয়েছে জীবনে, আজ থেমে যাও, রাত হয়ে গেছে, এখনই মাফ চাও। চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? কয় নাম্বারে জানিয়েছিলাম? এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে মাশাআল্লাহ সবার সুন্দর মনোযোগ আছে। এই ক্ষমা চাওয়ার ক্ষেত্রে চোখের পানি বড় দামি। চোখের 2 ফোঁটা পানি নিয়ে আল্লাহর কাছে কাঁদেন, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ আর মাত্র 14 মিনিট সময় বাকি। মাশাআল্লাহ একটু শুনতেন বেশি? মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। এই যে আপনারা যদি একটু শূন্য যদি খালি কন যে হুজুর আজকে থেকে একটু গুনাহ ছাড়বো, নামাজ ধরবো, দেখবেন এই জমিনে দিন কায়েম হইতে আর বেশি দিন সময় লাগবে না। ভাই আপনি কিছুই করেন না, আমি কিছুই করি নাই। এই দিনের জন্য কি দিচ্ছি কন? কিচ্ছু দেয়নি, 1 ফোঁটা রক্ত দেয়নি। কি দিছেন? কিছু দেই নেই ভাই। অথচ আমার রাসূল ফজরের নামাজ পড়ে আসতেন ঘরের মধ্যে, এসে বলতেন কিছু কি আছে? প্রায় সময় আম্মা জানরা বলতো নবী ঘরের মধ্যে কিছু। এই হাদিসটা যেদিন পড়ছি আমার কান্না থামে না। এই ইসলামের কথা বলার কারণে আপনারা কত কিছু খাওয়ান, আর নবী যে আসতেন আয়েশা বলতেন কিছু আছে, আম্মা জানরা বলতো নবী কিছু নাই। নবী বলতেন যাও রোজা রেখে ফেললাম, সাহারি করেন না, 1 ডোক পানি পর্যন্ত নবীজি খান নাই। না খেয়ে আমার নবী বলতেন রোজা রেখে ফেললাম। ওই দিন আমরা পেয়েছি যেই দিনের কারণে নবীজি তুষকের ভিতরে ঘুমাইতে পারে নাই। আল্লাহ নবী চাটাইয়ের ভিতরে ঘুমাইতেন, এমন ভাবে চাটাইটা পাকানো ছিল। হযরত ওমর একদিন গেলেন নবীজিকে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীর মুবারক পিঠের দিকে তাকায় আছে, চাটাইয়ের দাগগুলো এমন ভাবে পড়ে গেছে। সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আসছে, আল-লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে হাদিস আসছে, হযরত ওমর বাচ্চা মানুষের মতো নবীজির পিঠের দাগগুলা দেখে হাউমাউ করে কেঁদে দিয়েছে। ও নবী, কেমন করে আপনি এত কষ্ট করেন? আল্লাহ নবী বলেন, ওমর রে, এটা কোনো কষ্ট না। ফালাহুমুদ দুনিয়া, রোমের সম্রাটদের জন্য আছে দুনিয়া, তাদের জন্য আছে দুনিয়া। ওয়ালানাল আখিরাত, আমাদের জন্য যিনি আখিরাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আজকে চিন্তা করেন, সব পাইছি আমরা দিনের কারণে। দিন কিন্তু ছেড়ে দিছি, কিন্তু সব পাইছি দিনের কারণে। দিনের মধ্যে আমরা নাই। ইসলাম একটু মানলে আরেকটু মানে না। এই দিনের কারণে সাহাবায়ে কেরাম 1 টুকরা কাপড় নিয়ে যাইতে পারে নাই কবরে, 1 টুকরা কাপড়। আর আমরা পাঞ্জাবি পরছি কত দামি, পোশাক কত দামি, 1 টুকরা কাপড় নাই। উহুদের প্রান্তে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসআব বিন উমাইর যখন শহীদ হয়ে গেছে, নবীজি বলছে কাপড় আনো। কাপড় আনছে, মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। নবীজি বলতেছে, ও সাহাবীরা, ইদখির নামক ঘাস আনো, ঘাস গুলা দিয়ে পাটা ঢেকে দাও, মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও। 1 টুকরা কাপড় নিতে পারে না ইসলামের জন্য। সব আল্লাহ আমাদেরকে দিয়েছে,
শুধুমাত্র আমরা দিনের দিকে আসি না, আজ নিয়ত করে ফেলেন দিনের দিকে আসবেন, আল্লাহর জন্য দিন বিজয়ের জন্য সংগ্রাম করবেন। যদি আজকে নিয়ত নিতে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে পরিষ্কার ভাবে জানায় দিলেন, এই চোখগুলোর জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে?